এই ঘটনাটা শুনলে চমকে যাবেন আশা করি। শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন তার সঙ্গী সাহাবীদেরকে, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? তো সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে। তখন নবীজি বললেন, কি করে তোমরা বুঝবে তোমার মা, বোন, মেয়ে, বউ এই 4 শ্রেণীর মেয়ে ছেলে স্বর্গবাসিনী না নরকবাসিনী, জান্নাতি না জাহান্নামী, কি করে বুঝবে? তখন সাহাবীরা পুরো চুপ। আজ আমি আপনাদের বলে যাচ্ছি, আমারে ভুল বুঝবেন না। আজকের বাড়ি থেকে কি করে বুঝবেন আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? এখান থেকে শুনে নিন। আমার মা বোনরা যারা বক্তব্য শুনছেন, আমাকে ভুল বুঝবেন না মা, আপনি এই কথাটাকে মূল্যায়ন করুন। আল্লাহ নবী বললেন, যে মেয়ে ছেলেদের মধ্যে এই অভ্যাসগুলি থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত তাহাজ্জুদের নামাজ পড়ুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 1 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে নরকবাসিনী, জাহান্নামী মেয়ে, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে। ওই মেয়ে ছেলে যত ধর্মের কাজ করুক, ও মেয়ে ছেলে জাহান্নামী, নরকবাসিনী। 2 নাম্বার, ওই মেয়ে ছেলের এই অভ্যাসগুলো যদি আপনার, আজ বাড়ি যাবেন আপনারা, বেশি রাত হবে না, বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মায়ের মধ্যে এই অভ্যাসটা আছে, আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি সত্যিকারের সন্তান হয়ে থাকলে মায়ের হাত দুটো ধরে ক্ষমা চাইবেন। মা, খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি তোমার ইমান আমলটাকে নষ্ট করো না। যদি এইটুকু কথা বলতে মাকে না পারেন, আপনি কিসের শিক্ষিত সন্তান? আজকের বাড়ি যাবেন, গিয়ে যদি দেখেন আপনার বোন আপনার দুলাভাইয়ের সঙ্গে অর্থাৎ বোনাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি আপনার বোনকে বোঝাবেন, বোন রে, খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলিস না। এইটুকু কথা বলতে যদি না পারেন, আপনি কিসের একজন ভাই? আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মেয়ে, কন্যা, আদরের কন্যা জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, খালি মেজাজ দিয়ে কথা বলছে, সত্যিকারের যদি আপনি পিতা হয়ে থাকেন, তাহলে আপনি আপনার মেয়েকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে এইভাবে কথা বলছিস কেন রে? এইটুকু যদি বলতে না পারেন, তাহলে কিসের পিতা হলেন? এ কথা না বলে আপনি আরো কি করেছেন? মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের বিরুদ্ধে বেহালা থানায় বধূ নির্যাতন কেস করেছেন। বাস্তবটাই বললাম। তো 1 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে জাহান্নামী। মা বোনেরা সাবধান হয়ে যান, আজ থেকে তওবা করে নিন। যতদিন বাঁচবেন স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না, মনে রাখবেন। 1 নাম্বার। 2 নাম্বার, নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে, ওই মেয়ে ছেলের আরাধনা, উপাসনা, ইবাদত, বান্দেগি কিছুই কবুল হবে না, হবে না, হবে না। যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর লানত, অভিশাপ। যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও, স্বামী রয়েছে কিন্তু মেয়ে ছেলে করে কি, অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। যে মেয়ে ছেলে, ও মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ধর্মের কাজ করুক, জাহান্নামী। 4 নাম্বার, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর লানত। যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত কাটায়। বাড়িতে গিয়ে ভাববেন, শিক্ষিত মানুষ বসে আছেন সব। যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত কাটায়, ওই মেয়ে ছেলের ইবাদত বান্দেগি কবুল হবে না। ওই মেয়ে ছেলে মরে গেলে জাহান্নামা, নরকে যাবে। 5 নাম্বার,
ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর লানত, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মা বোন আছে আমি দেখেছি, যারা স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে, কিন্তু স্বামীর বাম্মাকে দেখতে পারে না, স্বামীর বাপকে দেখতে পারে না, স্বামীর মাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না, স্বামীর পরিবারকে দেখতে পারে না, স্বামীর আত্মীয়দের দেখতে পারে না। স্বামীর আত্মীয় যদি বাড়িতে আসে তার প্রতি ভক্তি হয় আলাদা, আর ওর নিজের আত্মীয় যখন বাড়িতে আসে তার ভক্তি শ্রদ্ধা সম্মানটা আলাদা। খবরদার নয়। 5-6 নাম্বার, ওই নারীর প্রতি আল্লাহর লানত যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মা বোন আছে দেখবেন ঝগড়া করতে করতে স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেক মেয়ে ছেলে বলে আমি ছিলাম বলে তোমার উদ্ধার হয়ে গেল, নইলে তোমার শেষ হয়ে যেত। বাস্তব কথাটা বললাম। কোনো মেয়ে ছেলে যদি তার স্বামীকে বলে যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমি খুব অখুশি, শান্তি পাইনি, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী। কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই উপরে সেটিং করা। কার সঙ্গে আপনার বিবাহ হবে, 2 ছেলের বাপ কি 3 ছেলের বাপ, কুমারী মেয়ে কি বিধবা মেয়ে, সেটা সেটিং কপালে আছে আপনার আমার। 2 নাম্বার, আপনি পৃথিবীতে জন্ম মৃত্যু বিবাহ, জন্ম কোথায় হবেন, কার পৃষ্ঠ হতে কার পেটে কবে আসবেন, এটা সেটিং উপরেই আছে, তিনিই করে রেখেছেন। কার সঙ্গে বিবাহ হবে ওটাও সেটিং তিনি করে রেখেছেন। আর কবে কোন জমিনে কোথায় মৃত্যুবরণ হবে আপনার, আপনি মৃত্যুবরণ করবেন কোন জায়গাটায়, সেই জায়গাটা কবে হবে ওটা সৃষ্টিকর্তা নির্ধারিত করে রেখে দিয়েছে। আপনি এই 3টেকে যখন দোষ দেবেন সৃষ্টিকর্তাকে দোষ দেওয়া হবে। আমার মা বোন মায়েরা বোনেরা অনুরোধ করে বলি আপনি আমাকে ভুল বুঝবেন না, চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি তাইবাতিন, মেয়েদের 6টা গুণ বলেছিলাম না, ভুলে গেছেন? কটা বলেছিলাম? 6টা। 1 নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা, 2 নাম্বার মেয়েটি মুমিনাতিন বিশ্বাসী মেয়ে কিনা, 3 নাম্বার হলো কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা। এই কথাটা বলতে গিয়ে ডিসকাস করতে গেলাম এত দূর। 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবেন। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি নামাজ পড়ে কিনা খবর নেবেন। মেয়েটির চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। 6 নাম্বার হলো সাইহাতিন, মানে তওবাকারী রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকে বৌমা করবেন, দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখেরাতে স্বর্গ বা জান্নাত পাবেন। মনে রাখবেন, যে স্বামীর স্ত্রী ভালো সেই স্বামী হলো পৃথিবীতে সুখী। যার স্ত্রী গণ্ডগোল তার জীবনটাই পুরো হেল। বাস্তব কথা বলে গেলাম। তবে একটা কথা আপনাদের বলি, সেদিন আমি MA সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে পড়াতে জিজ্ঞাসা করেছিলাম, তোরা বলতো দেখি সংসার সুখে হয়? তো স্টুডেন্টরা বলছে রমণীর গুণে। এখন ছেলে মেয়ে উভয় আছে, তো বলছে সংসার সুখে হয় রমণীর গুণে। আমি বললাম ওই কথাটি আজ থেকে 50 বছর আগে ছিল, এখন আর কথাটি ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয়। বলে কেন স্যার? তা আমি বললাম সংসার সুখে হয় রমণীর গুণে কথাটা ঠিক নয়, সংসার সুখে হয় দুজনের গুণে। ঠিক না ঠিক? দুজনের গুণে। আপনি মদখোর, আপনি একজন বাজে 3rd ক্লাস লোক, আপনি আপনার স্ত্রীর সঙ্গে সংসার হবে আপনার ভাবছেন? আপনার স্ত্রী আল্লাহওয়ালা, আপনি নোংরা লোক, সুখ হবে না। আবার আপনার স্ত্রী নোংরা, পরকীয়ায় লিপ্ত, আপনি খুব ভালো মানুষ, সংসার সুখে হবে না। তো সংসার সুখে হয় রমণীর গুণে এটা নয়, সংসার সুখে হয় দুজনের গুণে, অর্থাৎ দুজনকেই ভালো হতে হবে। চলো না কি যাচ্ছি। এবারে আসছি, এতক্ষণ আপনাদের কাছে নারীদের সম্পর্কে অনেক কথা বলেছি। আমার মা বোনরা তো মনে মনে ভাবছে যে এই মারুফ সাহেবকে মনে হয় কোনো ব্যক্তি বলে দিয়েছে নারীদের সম্পর্কে বলতে। আল্লাহর কোরআন সামনে বলছি, আমাকে কেউ কোনো কথা বলে দেয়নি। তবে এই মুরব্বী আমাকে এতটুকু বলেছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, জ্ঞানী মানুষ, আমাকে খালি বললেন এতটুকু যে মহররম সম্পর্কে একটু আলোচনা রাখবেন আর নবী সম্পর্কে আলোচনা রাখবেন। এজন্য আপনাদের কাছে আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক কথা বলে দিলাম। বেশ কিছু কথা আরও 2-1টা বলবো, তারপরে
মুহররম সম্পর্কে দু চারটে কথা আপনাদের কাছে বলে বক্তব্যের ইতি টানবো ইনশাআল্লাহ। তার আগে একবার দয়া করে উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার ওই দরুদটা পড়ুন, নামাজের দরুদটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাপেরা, নবীর উপরে যত বেশি বেশি করে দরুদ পড়বেন তত আল্লাহ খুশি হবে। আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপেরা, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, পুরুষদের দিকে লক্ষ্য রেখে আরেকটি কথা আপনাদেরকে বলবো। আমি একটা কথা বলেই চলে গেছিলাম অন্যদিকে। কথাটি কি মনে করেছেন কি তা জানি না। শুনুন, আমি বলেছিলাম ভালো সন্তান হন ভালো জামাই হওয়ার আগে। কথাটা মনে পড়ছে আপনাদের? হ্যাঁ, বলেছিলাম ভালো সন্তান আগে হন। আমরা ভালো সন্তান হতে পারিনি, ভালো জামাই হয়েছি। এটা ঠিক না। আপনি ভালো সন্তান হন, ভালো জামাইও হন। চলুন সন্তানটা সম্পর্কে একটু বলে দিই। আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। কাদের বললাম? আল্লাহ নবীর পরেই স্থান হলো বাপ আর মায়ের। আজকে আপনাদের বলে যাচ্ছি, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা এখনও বেঁচে আছে, খবরদার পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না, পিতামাতাকে গালি দেবেন না। মনে রাখবেন, বাম্মা যদি নারাজ থাকে, অসন্তুষ্ট হয়ে যায়, অখুশি হয় সন্তানের উপরে, ওই সন্তানের উপরে আল্লাহ অখুশি হয়ে যায়। আর সন্তানের উপরে যদি পিতামাতা খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। নবীজি বলেছেন, আমি বলিনি, নবীজি বলেছেন। আমি একজন ট্রান্সলেটরের কাজ করছি আজকে, আরবি ভাষাটাকে বাংলা অনুবাদ করে বলে দিচ্ছি। আল্লাহর নবী বললেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। হকের উপরে ছেলে মেয়ে শুনে রেখে দাও, বাপ আর মা যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাপ আর মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআনে কি বলেছে শুনুন। টাকা পয়সা আল্লাহ আপনাদের দিয়েছেন, সর্বপ্রথম টাকা পয়সা কাদের পিছনে ব্যয় করলে আল্লাহ খুশি হবে? আল্লাহ নিজেই বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে টাকা পয়সা তোমরা কাদের পিছনে ব্যয় করবে? সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে পয়সা কেন ব্যয় করেন না? গাছের প্রথম ফলটা বাপকে খাওয়াবেন, গাছের প্রথম ফলটা বাপকে মাকে খাওয়াবেন, পুকুরের প্রথম মাছটা বাপ আর মাকে খাওয়াবেন, আল্লাহ খুশি হবে। মাইনের প্রথম টাকাটা বাম্মার হাতে তুলে দেবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আমরা কি করি জানেন? রাগ করবেন না, মাইনের প্রথম টাকাটা বইয়ের নামে ব্যাংকের বই করেছি, বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেননি না কথাটা? বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে কাকে? ওর ভাইকে। মানে এ মাল মরে গেলে কিছু পাবে। বাস্তব বলছি বাবা, আমি অনেক সময় মানে এখানে শিক্ষিত এলাকা বলে একটু ল্যাঙ্গুয়েজগুলো একটু এদিক ওদিক করে হয়ে যাচ্ছে, আর অন্য জায়গায় হলে একটু সচেতন হয়ে বলতে হয়। বাবা রাগ করবেন না, একটু চলেন এগিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, শুনে নিন। বাপ আর মাকে অমূল্য রত্ন, ছোট্ট একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রসুলের কাছে একদিন একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করতে পারি? নবীজি বললেন, শোনো, তোমার মা মারা গেছে, তুমি দুটো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে।
অর্থাৎ মায়ের জন্য আল্লাহর কাছে কাঁদা করবে যেন আল্লাহ পাক তোমার মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবেন, গরিব ফকির মিসকিনকে দান করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বাপ মরে গেল, মা মরে গেল, কই বাপের নামে মায়ের নামে দুটো ফকির তো কোনোদিন খাওয়াননি। আপনি আবার সন্তান, মনে রাখবেন আপনি যদি আপনার বাম্মার কবরটা জিয়ারাত না করেন, আপনারও ছেলে মেয়ে আছে, আপনার কবরের ধারে বাড়ে যাবে না। আল্লাহর নবী বলেছেন মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারাত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। আপনি আপনার বাম্মার কবর জিয়ারত করেন না, বাম্মার নামে দান খয়রাত করেন না, আপনি আশা করলেন কিভাবে যে আমি মারা গেলে আমার ছেলে আমার জন্য অনেক কিছু করবে? এই আশা করাটা ঠিক হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন, তার মধ্য থেকে 2টো গুণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। 2টো গুণ, আর এখান থেকে শিক্ষা নিয়ে নেবেন কোন ছেলেকে জামাই করবেন। যাদের কন্যা সন্তান আছে তাদেরকে আমি অনুরোধ করছি, মেয়েকে বিবাহ দিতেই হবে, মেয়েকে ঘরে রাখার জিনিস নয়, মেয়েকে বিবাহ দিতে হবে। তো কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না, মনে রাখবেন ফেঁসে যাবেন। কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। কটা? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, রাগ করবেন না। কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন, যে মেয়ের মধ্যে 6টা গুণ আছে ওই মেয়েকে বৌমা করবেন। আর কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ আছে। আমার মা বোন যারা বক্তব্য শুনছেন, মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা একটু বক্তব্যটাকে একটু গুরুত্ব দিন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ আছে। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কোন লোকটাকে বলে? আমি বক্তব্যের শুরুতেই বলে দিয়েছিলাম সৎ কাকে বলে, তবু একবার বলে দিচ্ছি। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, কথাটার এতটা গুরুত্ব বাড়ি থেকে ভাববেন। কোন? আর 2য় নাম্বার হচ্ছে ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বোঝেন? বুঝতে পারছেন? মানে পরিশ্রম করে, বাপের হোটেলে খায়, ফট্টো ইন্টিবার ছেলে, এমন ছেলেকে কোনো দিন জামাই করতে যাবেন না। ওই ছেলের হাতে মেয়ে দেওয়া মানে আপনার জীবনটা নষ্ট, মেয়েটার জীবনটা নষ্ট করে দেওয়া। ছেলেটা ইনকাম করে কিনা খবর নেবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। এবারে আসছি কোন মেয়েকে বৌমা করবেন। মা বোনরা ভালো করে শুনে নিন, আপনার বাড়িতে পুত্র সন্তান আল্লাহ দিয়েছে, আপনাকে বৌমা একদিন আনতেই হবে, এটা মনে রাখবেন। তো কোন মেয়েকে বৌমা করবেন? খালি কোটিপতি মেয়েকে খালি খুঁজবেন? আফসোসের বিষয় কি জানেন? রাগ করবেন না, আমরা মুখে অনেক রকম বড় বড় লেকচার দিই, প্র্যাকটিক্যাল কিন্তু করি না। কালো রং সৃষ্টি করার মালিককে? জোরে বলুন। আর ফর্সা রং তৈরি করার মালিককে? ফর্সা রং যদি তৈরি করার মালিক হলো আল্লাহ, কালো রং যদি তৈরি করার মালিক হলো আল্লাহ, তো কালো মেয়েদের বিবাহ করতে গেলে 20,000 টাকা এক্সট্রা লাগে কেন? ব্যাস। শুধু তাই নয়, আরও দেখেন পুত্র সন্তান দেওয়ার মালিককে? জোরে বলুন। কন্যা সন্তান দেওয়ার মালিককে? তা আল্লাহ যদি পুত্র কন্যা দিল, তাহলে একটা মেয়ে ছেলের 4টে কন্যা সন্তান হয়েছে বলে তার স্বামী তাকে ডিভোর্স দিল কেন? কোথায় আছেন আপনি? আপনি কি জানেন সাদা চামড়া থাকলে, ইংরেজিতে কথা বললে, বিদেশি ল্যাঙ্গুয়েজে কথা বললে তাকে শিক্ষিত লোক বলে না? চলুন আগিয়ে যাচ্ছি একটু। আজ আমরা কন্যা সন্তান হয়ে গেলে মুখটা বেঁকে যায়। মনে রাখবেন 10টা অভদ্র পুত্র সন্তানের থেকে একটা ভদ্র কন্যা সন্তানই যথেষ্ট, ঠিক না বেঠিক?
10টা অভদ্র পুত্র সন্তানের থেকে একটা সব সতী কন্যা সন্তানই যথেষ্ট। আপনি কন্যা সন্তান হয়ে গেলে আপনার মুখটা কেন বেঁকে যায় আপনি কি জানেন? শুনে নিন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তোমরা কন্যা সন্তানকে ভালোবাসো, আর যে বাড়িতে কন্যা সন্তান হয়, যে বাড়িতে কন্যা সন্তান থাকে, সৃষ্টিকর্তা সেই বাড়িতে করুণা বর্ষণ করে, রহমত বর্ষণ করে। কোথায় আছেন আপনি? শুধু তাই নয়, আরও বলছি আপনাদের শুনে নিন। এই পৃথিবীতে একজন নবী এসেছিল। ইহুদিরা যে নবীকে ফলো করে তার নাম হলো মুসা নবী। মোজেস বলে, মুসা নবী নাম শুনেছেন? আরে ভাই বলুন না। মুসা নবী, মুসা নবী একদিন সৃষ্টিকর্তাকে বলছেন, সৃষ্টিকর্তা আপনি খুশি হলে কি করেন? মুসা নবী সৃষ্টিকর্তাকে বলছেন, আপনি খুশি হলে কি করেন? তো সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, মুসা আমি যে এলাকার মানুষের উপরে খুশি হই, তৎক্ষণাৎ আমি সেই এলাকাতে আকাশ থেকে পানি বর্ষণ করি। সুবহানাল্লাহ বলেন। তখন মুসা নবী আবারও জিজ্ঞাসা করছেন সৃষ্টিকর্তাকে, আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? তো সৃষ্টিকর্তা বলছেন, শোনো মুসা, যে ব্যক্তির উপরে আমি খুশি হই ওই ব্যক্তির বাড়িতে অতিথি মেহমান পাঠিয়ে দিই। যার বাড়িতে মেহমান আসে, অতিথি আসে, মনে রাখবেন সে হলো ভাগ্যবান মানুষ। আর আমরা এমন মানুষ, শিক্ষিত সমাজ, কেউ হয়তো আমার বাড়িতে আসার জন্য ফোন করেছে, আমি তাকে ফোনের উত্তর দিচ্ছি, ভাই তোর ভাবি বাড়ি নেই। বুঝতে পারছেন আমার ভাষা? এরপরে মুসা নবী বলছেন সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তা আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? সৃষ্টিকর্তা বলছেন, মুসা শোনো, আমি যে ব্যক্তির উপরে আমি সব থেকে বেশি খুশি হই ওই ব্যক্তির বাড়িতে আমি তাকে কন্যা সন্তান দান করি, কন্যা সন্তান দান করি। ভাবতে পেরেছেন? আপনার বাড়িতে কন্যা সন্তান হলে আপনার মুখটা বেঁকে যায়। পুত্র সন্তান হলে রসগোল্লা খামান লোককে, আর কন্যা সন্তান হলে জিলিপিও জোটে না। আপনাকে মানুষ বলতেই ঘৃণা লাগছে, আপনার মানুষের মধ্যেই পড়েননি এখনো। চলুন এগিয়ে যাই। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা, গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। আজকের পণ প্রথার বিরোধিতা নেই। যার 4টে কন্যা সন্তান আছে, কি হিন্দু কি মুসলিম, যার 4টে কন্যা সন্তান আছে তার মাথার চুল উড়ে পালিয়েছে। কেন? কন্যা দায়ে ভিক্ষা করছে। লজ্জা করা উচিত। পুত্রর মানে ছেলের বাপেরা এতটাই নিকৃষ্ট হয়ে গেছে, এতটাই ছোট লোক হয়ে দাঁড়িয়ে গেছে যে কন্যা মেয়ের বাপের কাছ থেকে তার টাকা না নিলে তার বিবাহ খরচা হবে না। লজ্জা লাগে, লজ্জা। আপনি তাকে যুক্তি দিচ্ছেন, আমার ছেলেকে আমি ডাক্তার করেছি। আরে বোকা, আপনি আপনার ছেলেকে ডাক্তার করিয়েছেন, প্রচুর টাকা খরচা করেছেন, আর সেও তো তার মেয়েটাকে গাইনি ডাক্তার করিয়েছে। সে কি অনলাইনে মেয়েটাকে এনেছে? তুমি অফলাইনে এনেছো, সে অনলাইনে এনেছে মেয়েটাকে। এই কমন সেন্স আপনার মধ্যে নেই। এই চেতনা যদি আপনার মধ্যে না থাকে, আপনি কিসের ওয়াজ শুনছেন, কিসের জলসা দিচ্ছেন, কিসের আপনার হরিনাম করছেন, আর কিসের হিন্দু ধর্ম দেখাচ্ছেন, কিসের মুসলিম ধর্ম ইসলাম ধর্ম দেখাচ্ছেন, কিসের খ্রিস্টান ধর্ম দেখাচ্ছেন? আপনি মানুষই হতে পারিনি। কথাগুলো শুনতে হয়তো আপনাদের কাছে সাময়িক খারাপ লাগছে, কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি। কেন জানেন? 1994 সাল থেকে আমি লেকচার দিচ্ছি। 1994 সাল, আজ 2025, বিগত 31 বছর ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ, বাস্তবটাই আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা জানেন কন্যা দায়ে ভিক্ষা করছে, ভিক্ষা। আফসোস লাগে। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? মা বোনেরা ভালো করে শুনে নিন, আপনাদেরকে অনুরোধ করছি।
বাবাজি যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি, এখনও যারা বিবাহ করেননি, কোন মেয়েকে বৌমা করবেন? সাদা চামড়া দেখতে যাবেন না খালি, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাবা, বাস্তবটাই বললাম। কোন মেয়েকে বৌমা করবেন? কোরআনে বলা হয়েছে মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সঙ্গীবাতিন আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। যদি আপনি মুসলমান হন, আপনি যদি মুসলিম হন, কোন মেয়েকে বৌমা করবেন? 1 নম্বর দেখবেন মেয়েটি মুসলিম কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি মুমিনাতিন বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 2 নম্বর হলো মেয়েটি কানিতাতিন, খুব ইম্পর্টেন্ট কথা এটা, কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে মূল্য দেয় না, মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, ওই মেয়ে যত সুন্দরী হোক আর যত শিক্ষিতা হোক আর যত কোটিপতির মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনো দিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। এজন্য মেয়ের মায়েদেরকে বলছি, মা বোনেরা ভালো করে শুনে নিন, আমারে ভুল বুঝবেন না। প্রথমত মেয়ের মায়েদেরকে বলছি, দয়া করে আপনারা ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যাবেন না। আপনি কি জিনিস পাঠিয়েছেন ওটা আপনি পেটে ধরেছেন 10 মাস 10 দিন, আর পৃথিবীতে লালিত পালিত করেছেন 18 বছর, তাহলে বস্তুটাকে আপনি খুব ভালোই চেনেন। হট করে মেয়ের কথা শুনে জামাইয়ের বিরুদ্ধে বেহালা থানায় বধূ নির্যাতন কেস করতে যাবেন না, বাস্তব কথাটাই বললাম। আপনারা কি জানেন ভারতবর্ষে নারী নির্যাতনের আইন আছে বলে কত মেয়ে ছেলে আছে অন্যায়ভাবে স্বামীর বিরুদ্ধে, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে, ননদ দেওরের বিরুদ্ধে, ভাসুরের বিরুদ্ধে, জায়ের বিরুদ্ধে বধূ নির্যাতন কেস করেছে। বেশ কিছু অ্যাডভোকেটের সঙ্গে আমার সম্পর্ক, আমি সব ডিপার্টমেন্টের লোকের সঙ্গে একটু যোগাযোগ রাখি। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। গাড়ির বোর্ডটা দেখলেই বুঝতে পারবেন। বাস্তবটাই বলছি বাবা, বাস্তবটাই তুলে ধরছি আপনাদের কাছে, দয়া করে কাজগুলো করবেন না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, যে মেয়ে ছেলে বিয়ের পরে যে মেয়ে ছেলে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথার গুরুত্ব দেয়, ওই মেয়ে ছেলের সংসারটা হলো নরক নরক নরক, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। বেশিরভাগ মেয়ে ছেলে দেখবেন স্বামীর গুরুত্ব নেই, ওর বাম্মা যেটা বলে সেটাই ওঠে আর বসে করে। শুধু তাই নয়, যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। রাগ করবেন না, বাস্তব কথা বললাম, হয়তো কথাটা একটু টেরামেকা হয়ে গেল, বাস্তব কথা বলছি। যে মেয়ের মা যত বেশি চালাক, এজন্য মেয়ের মায়েদের বেশি চালাক হওয়া ঠিক নয়। আপনি আপনার মেয়েটাকে বোঝান। চলুন এগিয়ে যাচ্ছি, এরপরে আসছি নারী মা বোনেরা ভুল বুঝবেন না, আমাকে বলার সুযোগ দিন। নারী জাতিদের শত্রু হলো দুটো, এক নম্বর হলো সতীন হলো নারী জাতির চরম শত্রু। নারী জাতির চরম শত্রু হলো সতীন, এক নম্বর। মেয়েরা সতীনকে সহ্য করতে পারে না, এটা বাস্তব কথা। তবে অনেক সময় অনেক মেয়ে ছেলে আছে, সব মেয়ে ছেলে নয়, অনেক মেয়ে ছেলে বুদ্ধির একটু গন্ডগোল করে ফেলে। অতি বুঝতে গিয়ে কীরকম করে দেখুন, মেয়েদের বুদ্ধি একটু দেখুন, আইকিউটা কীরকম। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, বুঝতে পারেননি? বুঝি না। আচ্ছা,
স্বামীটা কি ও সতীনের একার? ওর নয়? মানে বুদ্ধিটা কোন জায়গায় চলে গেছে চিন্তা করুন, ব্রেনটা। চলো এবার আসছি মেয়েদের আর একটা শত্রুর নাম বলছি, মা বোনেরা রাগ করবেন না কেউ কিন্তু। ননদ। ননদ হলো মেয়েদের চরম শত্রু, দ্বিতীয় নাম্বার শত্রু। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা যখন কি হিন্দু কি মুসলিম, আপনি যখন আপনার বোনকে যখন কিছু দেবেন, ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা যাই কিছু দেন, স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম। বাস্তব বলছি, স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম। আর এ অনেকে আছে দেখবেন, বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে। এখন বউয়ের শাড়ির দামটা যদি 1000 হয় আর বোনের শাড়ির দামটা যদি 3000 হয়, মেজাজ গরম হয়ে গেল। আচ্ছা কেনই বা আপনি আপনার স্ত্রীর অনুমতি নেবেন না? আপনার স্ত্রীর তো অনুমতি আপনাকে নিতেই হবে, আপনাকে আপনার স্ত্রীর অনুমতি নিতেই হবে। কেন কেন নেবেন শুনে নিন। বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে স্ত্রীর ঘরে যখন প্রথম ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গণ্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোনো গণ্ডগোল করিয়া থাকি বেহালা থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকআপে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। আপনি তো বিক্রি হয়ে গেছেন, আপনি বিক্রি হয়ে গেছেন। আমি আপনাদের অনুরোধ করছি, পুরুষ জাতিকে অনুরোধ করছি, ভালো বেটা হন, ভালো সন্তান হন, ভালো জামাই হওয়ার আগে। পুরুষরা দেখবেন ভালো জামাই হয়েছে, ভালো সন্তান হতে পারে। আমার কথাগুলো বুঝতে পারছেন? ভালো বেটা হন, বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করুন। মনে রাখবেন, কোনো পুরুষ যদি 4 জনকে খুশি করে, জান্নাতি জান্নাতি জান্নাতি। কজনকে? 4 জনকে খুশি করলে জান্নাতি। একজন পুরুষ কে কে? আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করুন। 2 নাম্বার হলো নবীকে খুশি করুন, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করুন। নবীজি যেভাবে চলেছেন সেইভাবে আপনি চলুন, নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে আপনি খান, নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনি ঘুমান, নবীজি যেইভাবে ব্যবসা বাণিজ্য করেছেন সেইভাবে আপনি ব্যবসা বাণিজ্য করেন। ব্যাস। 1 নাম্বার আপনি আল্লাহকে খুশি করুন, 2 নাম্বার নবীকে খুশি করুন, 3 নাম্বার জন্মদাতা বাপকে খুশি করুন, জন্মদাতা বাপকে খুশি করুন, জন্মদাতা বাপকে খুশি করুন। 4 নাম্বার পেটে ধরা মাকে খুশি করুন, মাকে খুশি করুন। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে, জান্নাতি জান্নাতি জান্নাতি। আর একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। আমার মা বোনরা ভুল বুঝবেন না, আপনি 3 জনকে খুশি করুন। 1 নাম্বার হলো কে? আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন। 2 নাম্বার হলো আপনি নবীকে খুশি করুন, নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন। 3 নাম্বার আপনি আপনার স্বামীকে খুশি করুন, স্বামীকে খুশি করুন। আপনি বাম্মার কথা শুনে স্বামীকে অত্যাচার করবেন না। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, শুনে নিন আপনারা।